এই যে তাল গাছটা। সো এখানে আমরা ছোট থেকে শুনে এসেছি যে ভূত থাকে নাকি, এখানে একটা বুড়া থাকে, এখানে একটা বুড়ি। আমার তো মনে হয় না, তাও তাড়াতাড়ি তোরা সবাই। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো আপনারা? তো আমরা আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি একটু ঘুরতে এসেছি, আমাদের সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে, তো ঘুরতে এসেছি। এরা আছে, হ্যালো কর। হ্যালো গাইস। সো আমাদের বেশি দূরে নাই, বাড়ির কাছে আছে, তো আমরা চলে এসেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাল গাছটা। সো এখানে আমরা ছোট থেকে শুনে এসেছি যে ভূত থাকে নাকি, এখানে একটা বুড়া থাকে, এখানে একটা বুড়ি। আমার তো মনে হয় না, তাও তাড়াতাড়ি তোরা সবাই। সো আমাদের সাথে অনেক কেউ আছে, আমার ফ্রেন্ডসগুলো। সো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর, জাস্ট ওয়াও। এখানে পাশেই নদী আছে। জয় শ্রীরাম করে লেখা আছে। সো এখানে এটা আমাদের বলখলা মাঠ, এটা আমাদের বাঁধ, আর হচ্ছে এখানে ওদিকে নদী আছে। সো ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগলো? তো আপনারা ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। আমার তো সেই লাগছে ভিউটা। ওই বুনু, কেমন লাগছে ভিউটা? হ্যাঁ, চলে আয় তুই। এখানে বিভিন্ন বসার জায়গায়ও করা হয়েছে, যেমন এই যে এখানে দেখতেই পাচ্ছেন, আরও গাছ আছে অনেকগুলো। এখানে বিভিন্ন বসার জায়গায় করা হয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য করা হয়েছে। মানুষজনের বাড়ি টাড়িও আছে আশেপাশে। ওখানে অনেক লোকজনও বসে আছে। এই যে মমতার জুতাটা। সো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মন্দিরটার মধ্যে। তো এই যে সেই রহস্যময়ী গাছটা হচ্ছে, যেখানে বলছি রায়গঞ্জের, এটাই হলো রহস্যময়ী গাছটা। দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভালো করে আপনাদেরকে একটু দেখাই। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটা কত বড়। সো গাছটা দেখেই বুঝতে পাচ্ছেন যে বট গাছ। তো আপনাদেরকে দেখাই যে এই গাছটার মধ্যে কী হয়েছিল। সো দেখতেই পাচ্ছেন আপনারা, যখন মানুষজন মিলে গাছটাকে কাটতে চেয়েছিল, তো দেখুন এই ছোট্ট সুন্দর মন্দিরটা এখানে বেরিয়েছে। তো এখানে অনেক মানুষ কাটা মন্দির রাখা আছে। তো এটা বটগাছের গোড়ার থেকে বেরিয়েছিল। শোনা গেছে এটা 20 বছর হয়ে গেছে এটা এখানে আছে, কোনো রকম নষ্ট কিন্তু আজও হয়নি। এটা কাঠেরই তৈরি, নিজে নিজেই বেরিয়েছিল। কি মন্দির সেটা আমরাও ঠিকঠাক বলতে পারবো না। ঠাকুর মূর্তিগুলো বেশি আছে, প্রচুর কাছে নিয়ে সো এই গাছটার এই গাছটা কাটার পরে যেটা হলো, সো মন্দিরটা বেরানোর পরে, তো তখন থেকে এই জায়গাটা একটা হচ্ছে মন্দিরে উৎপন্ন হলো। তো এখানে বিভিন্ন রকমের আরও মন্দির আছে, তৈরি হয়েছে। তো চলো আপনাদেরকে ওটাও দেখাই। সো আমরা একটা, এই যে মন্দিরটা সো দেখতেই পাচ্ছেন আপনারা, হলো মা শীতলার মন্দির। তো এখানকার একটা ফার্স্ট মন্দির।
তারপরে আস্তে আস্তে আমরা দেখাবো আরও মন্দিরগুলো। এটা হলো কালী ঠাকুরের মন্দির। সো আমরা ভিতরে প্রবেশ করছি না, বিকজ এটা বলা যায় না, ভয়। এই যে এটা শিব ঠাকুরের মন্দির। সো এখানে হচ্ছে আমরা শিব পূজা এখানেই করতে আসি। এখানে শিবলিঙ্গ বসানো আছে, এখানে শিব স্থান। আমরা ঘুরছি এখন একটু। সো মন্দিরগুলো অনেক সুন্দর সুন্দর আছে এখানে, অনেক, আশা করি আপনাদের অনেক ভালো লাগিয়েছে, আমাদেরও অনেক ভালো লেগেছে। এখন এই গাছটার বয়স হলো 30 থেকে মোটামুটি তারও বেশি হবে, 50-60 বছরের মতো। এই গাছটাতে বছর থেকে দেখে আসছি। আমি ছোটোর থেকেই দেখে আসছি গাছটা। তার এখানে একটা মন্দির স্থাপিত হয়েছে, প্রায় জানি না কত বয়স হবে। মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দর, এবং দেখুন ঠাকুরের ছবি রাখা আছে, এবং জানি না সব ঠিক আছে। এখানে কিন্তু প্রায় পুজো অর্চনাও করা হয়, দেখতে পাচ্ছেন আপনারা, ধুলাও দেখতে পাচ্ছেন, দেখুন। গাছটা কিন্তু প্রায় বড়। এখানে শেষ করলাম আমাদের ভিডিওটা। বাই বাই। দেখতে লেগেছে। সো বাই গাইস, কেমন লাগলো? সো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবে। বাই। বাড়ি যাচ্ছি, রাস্তায় দেখো কত সুন্দর সুন্দর ফুল পেলাম।